একবার এক টুনির ছানার ভীষণ কষ্ট হয়। সারা দিন ঘুরে ঘুরে সে কোথাও কোনো খাবার পায় না। কিছুদিন আগেই তার মা মারা গেছে, আর বাবা তো কোন ছোটোবেলায় মারা গেছে। তাই সে ভীষণ কষ্ট পাচ্ছিল, আর মাকে উদ্দেশ্য করে বলছিল, মা মা, তুমি কোথায় চলে গেলে আমাকে একা রেখে? আমার ভীষণ কষ্ট হচ্ছে, কেউ আমাকে খেতে দিচ্ছে না। আমার ভীষণ খিদে পাচ্ছে। আমি এত ছোট, আমি কি করে এত খাবার জোগাড় করব রোজ রোজ? আমাকে তুমি একটা কিছু উপায় বলে দাও না মা। টুনির এই কান্না দেখে এক পরী তখন তার সামনে আসে, আর এসে তখন বলে, আমি জানি তোমার মায়ের জন্য তোমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো তোমার মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার আমি খাবার ব্যবস্থা করে দিতে পারি। আমি তোমাকে একজনকে দেব, আর সে তোমার সমস্ত কথা মতন কাজ করবে। তবে মনে রেখো, অন্য কেউ কিন্তু একে ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলেই তার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মনে রাখবো। তারপরেই সঙ্গে সঙ্গে পরী তাকে একটা রোবট উপহার দেয়, আর সেখান থেকে তারপরে সে চলে যায়। টুনি তো তাকে পেয়ে ভীষণ খুশি হয়, আর সে সঙ্গে সঙ্গে তাকে বলে, রোবট ভাই, আমি দুদিন ধরে সেরকম কিচ্ছু খেতে পারিনি, আর এখন তো অনেক রাতও হয়ে গেছে। তুমি কি আমার জন্য এত রাতে একটু খাবার এনে দিতে পারবে? টুনির কথা শেষ হতেই রোবট যেন সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল। টুনি ভাবলো, যা, রোবট চলে গেল, এখন আমার কি হবে? আর তারপরে বসে বসে দেখতে লাগলো সে কোথায় যায়। দেখছে কোথায় যেন চলে গেল। তার কিছুক্ষণের মধ্যেই টুনি দেখতে পেল যে চলে আসছে সে এক থালা মিষ্টি নিয়ে, আর তারপর টুনিকে দিয়ে সে খেতে বললো ইশারায়। আর টুনি তখন কিছু না ভেবেই তাড়াতাড়ি করে সেই মিষ্টিটা খেয়ে নিল, আর তারপরে রোবটকে ধন্যবাদ জানালো। টুনি তো ভাবতেই পারেনি যে তার রাতের বেলা এত ভালো খাবার সে খেতে পারবে। পরের দিন সকালবেলা সে বাড়িতে পৌঁছে গেছিল, আর বাড়ি থেকে বেরিয়ে দেখে যে রোবট নেই। সে তো খোঁজাখুঁজি করার জন্য এদিক ওদিক দেখতে লাগলো যে কোথায় গেছে। এক সময় সে খুঁজতে যাবে, আর তখনই দেখে রোবট আবার কত মিষ্টি কেক নিয়ে চলে এসেছে। তাকে আবার খেতে বললো, আর টুনিও সঙ্গে সঙ্গে সেই খাবারটা খেয়ে নিল। টুনির তো এখন ভারী মজা, কারণ সে এখন যা চাইছে তাই সে খেতে পাচ্ছে। মনে মনে সে পরীকে ধন্যবাদ জানালো। তারপর রোবট যেন আবার কোথায় চলে গেল। আর এই সব ঘটনা পাশের জঙ্গলে থাকা একটা রাক্ষসী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর মনে মনে বলল, বাহ, টনির ছানার কাছে বেশ ভালো একটা জিনিস আছে তো। ও যা চাইছে তাই ওকে খেতে দিয়ে যাচ্ছে। না, ওই জিনিসটাকে আমাকে নিতেই হবে। আর এদিকে টুনি অপেক্ষা করছে নিশ্চয়ই রোবট তার জন্য আবার কিছু আনবে। হ্যাঁ, সত্যি তাই তো। দেখেই যে একটা পিৎজা এনেছে, আর তারপরে সেই পিৎজাটাও টুনি খেয়ে নিল। এরপর টুনি পিৎজা খেয়ে চলে গেল একটু কাজের জন্য বাইরে। আর যেই টুনি গেছে রোবট ঘরে যাবে, সেই সময় কোথা থেকে চলে এলো সেই রাক্ষসীটা। আর সেই রাক্ষসীটা এসেই সে ভাবলো, এবার আমি রোবটকে নিয়ে চলে যাই। টুনি তাহলে বুঝতেও পারবে না। সে যেই রোবটকে স্পর্শ করেছে, আর সঙ্গে সঙ্গে রোবটের ভিতর থেকে একটা জাদুশক্তি আসে, আর রাক্ষসী সেখানেই পড়ে মারা যায়। আর তারপরেই টুনি কাজ সেরে ফিরে এসে দেখে রাক্ষসী সেখানে শুয়ে আছে, আর সে পুরোটা বুঝতে পারে তখন। তারপরে সে রোবটকে নিয়ে ঘরে ঢুকে যায়। ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা শেয়ারও করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।